আমরা আজকে প্রসঙ্গের পক্ষ থেকে এখানে আজকে উপস্থিত হয়েছি। সুধী শ্রোতা দর্শক, আপনারা জানেন প্রসঙ্গ হচ্ছে প্রজ্ঞাময় সংলাপে গণতন্ত্র। প্রসঙ্গ আসলে মানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই। মানুষ যাতে কথা বলতে পারে, মানুষ যাতে চলাচল করতে পারে, মানুষ যাতে তার মৌলিক অধিকারগুলো সঠিকভাবে পেতে পারে, এই বিষয়গুলো তুলে ধরতেই প্রসঙ্গের জন্ম হয়েছে। প্রসঙ্গ মানুষের সাথে কথা বলে মানুষের এই বিষয়গুলো সবার সামনে তুলে ধরতে চাই, যাতে মানুষ ভবিষ্যতে এই পৃথিবীতে, এই বাংলাদেশ সহ এই বিশ্বে সঠিকভাবে বেঁচে থাকতে পারে। সেটারই একটা প্রচেষ্টা হিসেবে প্রসঙ্গর আজকে এই চেষ্টা। তো আজকে আমরা কথা বলবো এই মানুষের একটা সেকশন, পথশিশু, যারা অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত অনেক ক্ষেত্রেই, এদের নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আজকে আমাদের মাঝে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন মোহাম্মদ মহিউদ্দিন শাহিন ভাই, যিনি বেশ কয়েক বছর যাবত ঢাকা শহরের এই পথশিশুদের নিয়ে কাজ করছেন, তাদের সাথে মিশছেন। ওনার অনেক বিস্তর অভিজ্ঞতা আছে। আমরা আজকে তার কাছ থেকে অভিজ্ঞতা শুনবো এবং পথশিশুদের জন্য ভবিষ্যতে কি করণীয় আছে, আশা করি তার কাছ থেকে আমরা বেশ কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারবো। আসুন আমরা মহিউদ্দিন ভাইয়ের কাছে চলে যাই। মহিউদ্দিন ভাই, আমরা জানি যে আপনি বেশ কয়েক বছর ধরে ঢাকা শহরের পথশিশুদের নিয়ে কাজ করছেন। হয়তো ছোট্ট ছোট্ট কাজই একসময় অনেক বৃহৎ আকার ধারণ করবে। তো আপনার কাছে আমরা প্রথমেই শুনতে চাই আপনার অভিজ্ঞতা, এই ঢাকা শহরের পথশিশুরা কেমন পরিমাণ আছে, তাদের অবস্থাটা কি, এই সম্পর্কে একটু সংক্ষেপে যদি আমাদের বলেন। ধন্যবাদ হুমায়ুন ভাই, ধন্যবাদ প্রসঙ্গের সমস্ত সকল সদস্যবৃন্দকেও। প্রসঙ্গের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে সমাজের সকল প্রকার প্রসঙ্গ নিয়ে প্রাসঙ্গিক আলোচনাকেই প্রসঙ্গকে ঢুকানো হয়েছে। তো ফলে ধন্যবাদ এই প্রসঙ্গের উদ্যোক্তাদের সবাইকেই। তো যে বিষয়টা নিয়ে আমার সাথে আলোচনা করার কথা হচ্ছে সেটা হচ্ছে যে পথ শিশুদের নিয়ে। তা আসলে আমার যে অভিজ্ঞতাটা আসছে সেটা হচ্ছে যে আমি পথে দেখছি পথ শিশুরা অবহেলিত, পথ শিশু। তারপরে দেখা গেছে যে রাস্তায় পড়ে আছে পথ শিশু, যারা অবহেলিত, যারা ধুলায় গড়াগড়ি খায়, যাদের খাবারের কষ্ট, যাদের পরনের কষ্ট, যেটাকে বলি আমি, তাদের গায়ের কাপড়ের কষ্ট। এই কষ্টগুলা দেখেই আমার ভিতর থেকে আসা এই যে এদের পাশে কিছুটা সময় যদি কাছে যাওয়া, তাদের পাশে দাঁড়ানো, তাদেরকে কোনো না কোনো ভাবে কোনো রকম সহযোগিতা করা, এই মনোভাব থেকে, এই চিন্তাধারা থেকেই আমার মূলত তাই পথ শিশু নিয়ে কাজ করা আমার ভিতরে আসে। দেখা গেছে যে বিভিন্ন জায়গায় যখন আমি দেখা গেছে কোনো স্টেশনে গেছি, তো পথ শিশুদের ওইখানে চলাফেরা দেখছি, দেখার পরে তাদেরকে ডেকে নিয়ে এসে কথা বলা, বাড়ি কোথায়, বাবা মা কে আছে। অধিকাংশ বাবা মা, কেউ হয়তো বাবা মা নেই, মারা গেছে, কারো বাবা আছে, কারো মা আছে। আবার দেখা গেছে যে বাবা মা দুজনেই আছে, কিন্তু সংসার ত্যাগী হয়ে গেছে দুজনেই। তো ফলে তারা কোনো না কোনো ভাবে অবহেলিত হয়ে গেছে। তো আমার যে কাজটা, আমার যে চিন্তাধারা, সেই দিক থেকে হচ্ছে যে এই পথ শিশুদেরকে হয়তো এত পথশিশু ঢাকা শহরে মোটামুটি 1.5 লক্ষাধিকেরও বেশি পথশিশু আছে যারা অবহেলিত, বিভিন্ন ভাবে তারা রাস্তার পাশেই থাকে, রাস্তার পাশেই খায়, শুয়ে থাকে। আমার তো এত বৃহৎ জনগোষ্ঠীকে আমি একত্রে করতে পারবো না বা তাদের সহযোগিতা করতে পারবো না। তো আমি ছোট ছোট ভাবে আমি সহযোগিতা করার চেষ্টা করতেছি। যেমন দেখা গেছে যে কিছুদিন আগে আমি তাদের থাকার ব্যবস্থা, যে তারা কোথায় থাকে, তাদেরকে নিয়ে সংগ্রহ করে থাকার জায়গাগুলা জানতে চেয়েছি। তারপরে তাদের পোশাকের বিষয়গুলা আছে, তা আমি কিছু গেঞ্জি তাদেরকে দিয়েছি, তাদের কিছু শীত বস্ত্র দিয়েছি, কিছু খাবার 2 বেলা 3 বেলা এরকম কোথাও ডেকে নিয়ে 2 বেলা খাওয়ানোর ব্যবস্থা করেছি। তো আমার সমর্থ থেকে নিয়েই আমি যতটুকু পেরেছি আমি তাদের জন্য করেছি। এই প্রসঙ্গের মাধ্যমে আলোচনাটার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে যেহেতু এই প্রসঙ্গ এই ধরনের প্রাসঙ্গিক বিষয়গুলিকে নিয়েই আলোচনা করে, সমাজের বিভিন্ন স্তরকে নিয়েই প্রসঙ্গের কাজ, সে এই প্রাসঙ্গিক জিনিসগুলাই আলোচনা করবে। এই জন্যই আমি প্রসঙ্গের সাথে বিষয়টা আমি শেয়ার করলাম, যে আরো বিভিন্ন প্রসঙ্গকে নিয়ে এসেই এই বিষয়গুলাকে প্রাসঙ্গিকভাবে আলোচনা করে এর আরো ক্ষুদ্র ক্ষুদ্র কোনো সহযোগিতার কোনো ব্যবস্থা করা যায় কিনা, সেই দিক থেকেই আলোচনা করার জন্যই এই প্রসঙ্গের সাথে আজকে আমার এই বসা। হ্যাঁ, আমরা জানি যে
বাংলাদেশ সরকারও চেষ্টা করে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে এই পথ শিশুদের কিভাবে রিহ্যাবিলিট করা যায়, তাদের কিভাবে একটা ভালো বাসস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে খাদ্যের ব্যবস্থা করা যায়। কিন্তু আমাদের দেশে এত বেশি পরিমাণ যে পথ শিশু, যে তাদেরকে হয়তো সঠিকভাবে সরকার সবাইকে ট্রেস করতে পারে না, অথবা সবাইকে যে পরিমাণ সাহায্য সহযোগিতা করা দরকার করতে পারে না। সেই ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা নিয়ে আপনি কোনো কথা বলবেন কিনা, এবং আমাদের দেশের আমরা যারা ধনবান ব্যক্তি বা যাদের বিভিন্নভাবে সহযোগিতা করার সামর্থ্য আছে, তারা কিভাবে এগিয়ে আসতে পারে, আপনি এই বিষয়ে একটু কিছু বলবেন আমাদের। বিষয়টা হচ্ছে আসলে সহযোগিতার হাত বাড়ানো, এটা আসলে প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু এই অনুভূতিটা আছে। যেমন দেখা যায় যে দেখেন রাস্তায় প্রত্যেকদিন আমরা কোনো না কোনো ভাবে ভিখারিদের সম্মুখীন হই। তো আমার মনে হয় খুব কম মানুষই বলে যে ঠিক আছে বাবা, ফিরতে হবে বা মাফ করেন, এই ধরনের কথা বলে। তাই সবাই কিছু না কিছু সহযোগিতা করে। ঠিক তেমনি যদি এই জিনিসগুলো আলোচনায় আসে বা এই যে এই প্রসঙ্গের মাধ্যমে যদি আমরা একটা প্ল্যাটফর্ম করতে পারি, তাহলে হয়তো সমাজের অনেক মানুষ এই একটা সুযোগ, একটা সৎ কাজের সুযোগ পাবে, একটা সহযোগিতার হাত আগায় দেওয়ার জন্য একটা সুযোগ পাবে। আর মূলত প্রসঙ্গের উদ্দেশ্যই এটা, যে একটা সুযোগ করে দেওয়া, যে মানুষগুলো যারা সহযোগিতা করতে চায়, যারা সহযোগিতা করার মতো মনোমানসিকতা আছে কিন্তু সুযোগের অভাব, তারা একটা সুযোগ পাবে, একটা প্ল্যাটফর্ম পাবে যেখানে আইসা একত্রিত। আসলে হুমায়ুন ভাই যে কথাটাও বললেন যে আসলে এটা একার পক্ষে কখনো এত বড় একটা আয়োজন করা সম্ভব না। সরকারও চেষ্টা করে, কিন্তু সরকারের পক্ষে এতটা বড় একভাবে করা সম্ভব না। এটা আমাদের এই সমাজের প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তিরই যদি এইভাবে আগায় আসে, তাহলে আমার মনে হয় পথ শিশুরা একটা পর্যায়ে যায়, এই পথ শিশু থাকবে না, তারা একটা পর্যায়ে চলে আসবে, একটা শিক্ষা ব্যবস্থা পাবে, তারা একটা বাসস্থানের ব্যবস্থা পাবে, তারা খাবারের নিশ্চয়তা পাবে, তারা আর যাই হোক নিরক্ষরতা দূর হবে। আপনি কি মনে করেন কিনা যে আমরা সবসময় বলি যে সরকার তাদেরকে রিহ্যাবিলিট করবে, আবার কখনো কখনো বলি যে শুধুমাত্র সম্পদশালী বা ধনবান ব্যক্তিরাই তাদেরকে সহযোগিতা করবে। এখন আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত আছি, তারাও কি কোনোভাবে সহযোগিতা করতে পারে কিনা, আর আমরা কি সেই ক্ষেত্রে এরা হাত বাড়িয়ে দিচ্ছে কিনা আমাদের দেশে? আপনার অভিজ্ঞতা কি, যে বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে আপনি কেমন দেখছেন, কারা এগিয়ে আসছে পথ শিশুদের জন্য, কোন স্তরের মানুষ তাদেরকে বেশি সহযোগিতা করছে, এই বিষয়ে একটু যদি বলেন আমাদের। হ্যাঁ ভাই, আমার দেখা মতে আসলে উচ্চবিত্তরা তো যেগুলি করে, সে উনাদের তো একটা ঢল নামার মতো, পাহাড়ি ঢল বা স্রোত, যেমন উনাদের যখন মনে হলো, উনারা বিশাল একটা অ্যামাউন্ট দিয়ে দিল, আমার বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিল, কাজ করলো, এই এট আ টাইম হয়ে গেল। কিন্তু যারা বিশেষ করে দেখেছি যারা মধ্যবিত্ত মানুষ, তারাই সর্বদাই কোনো না কোনো ভাবে তাদের পথ শিশুদের বা এই গরিব মানুষদের পাশে থাকার চেষ্টা করছে। দেখবেন যে সাধারণত এই মধ্যবিত্ত, আমার দিক থেকে আমার আহ্বান থাকবে এরকম, যে এই মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এরা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যদি ক্ষুদ্র সহযোগিতা থেকেই এটা বিশাল একটা কিছু হতে পারে। দেখা গেছে যে যারা মধ্যবিত্ত, যারা নিম্নবিত্ত বলেন, একটা সাহায্যের হাত বাড়ালো, ও দেখা যায় সহযোগিতার হাতে 2 টাকা হলেও তারা একটা সহযোগিতা করতে পারে এবং করেও তাই। তো এই আমরা আমাদের আলোচনাটা, বিশেষ করে আমার দিক থেকে আমার আহ্বানটা এরকমই হবে, ছোট থেকে ছোট যতটুকু পারে ততটুকুই দিয়ে অন্তত সহযোগিতা। আর সেই প্ল্যাটফর্মটা আমরা তৈরি করতেছি। আর এই প্ল্যাটফর্মের মধ্যে তারা যদি এইভাবে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকেই যদি আগে আসে, তাহলে আমরা হয়তো বড় ধরনের একটা সহযোগিতার কাজ সম্পূর্ণ করতে পারবো। আর কথায় আছে না, 10-এর লাঠি 1-এর বোঝা। তো আমরা 10 জন যদি এইভাবে আগে আসি, সমাজের যারা আমাদের পাশের বন্ধু বান্ধব থেকে শুরু করে আমাদের পরিচিত অপরিচিত যত আমরা যারা সমাজের আছি, তারা যদি এইভাবে ছোট ছোট ক্ষুদ্র থেকেও যদি আগে আসি, তাহলে হয়তো সম্ভব হবে একটা বড় কিছু করার। ধন্যবাদ। আপনি একটা সঠিক তথ্য আমাদেরকে দিলেন যে আমাদের মধ্যবিত্তরাও আসলে
সর্বতোভাবে তাদের পাশে থাকে। এটা একটা ভালো দিক, কারণ আমাদের দেশের মধ্যবিত্তের সংখ্যাই বেশি। তারা যদি সবসময় এই পথশিশুদের পাশে থাকে তাহলে পথশিশুরা সার্বক্ষণিক প্রতিদিনই কিছু না কিছু হেল্প পাবে। তো আমি এখন তাদের শিক্ষা এবং তাদের এমপ্লয়মেন্ট, কর্মক্ষমতা, দক্ষতা বৃদ্ধির এই প্রসঙ্গে আসি। আপনি কি মনে করেন কিনা যে এই পথশিশুদেরকে সরকার বা কোনো গোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তি যদি তাদেরকে কোনো কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে, সেইটা তাদের জন্য আরো বেশি ভালো হবে? মানে তাদের পুরো জীবনযাপন, তাদের ভবিষ্যৎ জীবন, তাদের ভবিষ্যৎ ফ্যামিলি জীবন, এই জায়গাগুলা থেকে ভালো হবে কিনা? আপনি এই ব্যাপারে কি পরামর্শ দিতে চান? আমার মতে যে জিনিসগুলো আসতেছে আমার চিন্তা থেকে, প্রথমত হচ্ছে যে তাদের মৌলিক অধিকারগুলি লক্ষ্য রাখা। মৌলিক অধিকারের বলতেই যে শিক্ষা ব্যবস্থা আছে, খাদ্য ব্যবস্থা আছে, ওষুধের ব্যবস্থা আছে, বাসস্থানের ব্যবস্থা আছে। তো বাসস্থানের ব্যবস্থাগুলা যেমন যেভাবে আছে, আসলে আমরা ছোট থেকে, তো আমরা যখন থেকে শুরু করতেছি সেহেতু বাসস্থানের ব্যবস্থাটা আমরা একটু পরে আসলাম, কিন্তু যেগুলি খুব জরুরি জিনিস যেগুলি হচ্ছে সেটা হচ্ছে ওষুধ, খাবার, পোশাক, এই 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 বিশেষ বিশেষ কয়েকটা জিনিস, এগুলি জরুরি ভিত্তিতে। আর আরেকটা বিষয় যেটা আপনি মূলত জিজ্ঞেস করলেন যে তাদের বিষয় নিয়ে, হ্যাঁ, এটাও আমার মাথায় আসছে। আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় কথা বলছি। সেটা হচ্ছে বাচ্চাদের এক জায়গায় করে একত্রে করে দেখা গেছে 10টা বাচ্চা 15টা বাচ্চা গুছাইছি। ওদেরকে প্রথমে খাবারের ব্যবস্থা করছি, তারপরে তাদের শারীরিক একটা চেক আপ করানো হয়েছে। তাদের কোনো দেখা গেছে কারো গায়ে চুলকানি আছে, কারো গায়ে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের বিষয় আছে। তো তাদের সেই প্রাথমিকভাবে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছিলাম, তাদেরকে এরকম খাবারের ব্যবস্থা করেছি, তাদের পোশাক দিয়ে দিয়েছি। আর তাদেরকে এরকম একটা সময় বেঁধে দিয়েছিলাম যে আমরা যদি এই এলাকার মধ্যে, যেমন দেখা গেছে মিরপুরে, আমার এলাকা মিরপুরে 12 নম্বরে, তো 12 নম্বরে কোন একটা স্থানে কোনো একটা স্কুলের মাঠে তাদেরকে একত্রে করতাম। সপ্তাহে একটা দিন একত্র করে তাদেরকে অক্ষরিক একটা ধারণা দেওয়া, হ্যাঁ, তাদেরকে কিছু সময় ক্লাস করা, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা, তাদের কাউন্সিলিং করা, তারা কি ব্যাপারে উৎসাহ, তারা পড়াশোনা করবে কিনা, তারা হাতের কাজ শিখবে কিনা, টেকনিক্যাল কোনো কাজ শিখবে কিনা, এই ধরনের একটা কাউন্সিলিং করাতে এখান থেকে বেশ ভালো একটা সাড়া পাইছি বাচ্চাদের কাছ থেকে, যে তারা এই হাতের কাজ শিখতে চায়। তারা মানে কিছু একটা শিখে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার একটা স্বপ্ন দেখতে চায়। তো তাদের এই স্বপ্নটাকে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে এইরকম ভাবে আমি মনে করি আমাদের সমাজের যারা আমরা এইভাবে আছি, তারা যদি এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আমরা কাছে আসতে পারি, তাদের সহযোগিতা করতে পারি, তাহলে হয়তো আজকে যে শিশুদেরকে আমরা এরকম কিছু কাজ শিখাইলাম, শিখে তাদেরকে স্বাবলম্বী করলাম, হয়তো পরবর্তী শিশুদেরকে এরকম কাজ তাদের মধ্যেও আসবে। তারাও আজকে একজনের কাছ থেকে, হয়তো আমার কাছ থেকে কিছুটা উপকার পাইলো, প্রসঙ্গের মাধ্যমে কিছু উপকার পাইলো, ভবিষ্যতে তারাও এরকম একটা আরো অজস্র প্রসঙ্গ তৈরি করবে এবং এই পথ শিশুদের নিয়ে তারাও কাজ করার একটা উদ্বৃত্ত তাদের মধ্যে আসবে, তারা উদ্বৃত্ত হবে। আপনার চমৎকার পরামর্শ এবং বেশ কিছু অভিজ্ঞতা আমরা শুনলাম। আমাদের দর্শকরা আপনার এই অভিজ্ঞতা এবং পরামর্শ থেকে উপকৃত হবে। আশা করি অনেকেই এই পথ শিশুদের নিয়ে কাজ করার জন্য উৎসাহিত হবে। আপনার এই বক্তব্য, এই পরামর্শ আমরা আমাদের শুধুমাত্র ঢাকা শহরে না, আমার ধারণা ঢাকা শহরের বাইরেও বিভিন্ন শহরে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সহ বিভিন্ন শহরে এরকম কিছু পথশিশু অনেকেই রয়েছে। আশা করি সেই জায়গাগুলোরও বিত্তবান মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকলে এগিয়ে আসবে। তো ধন্যবাদ আপনাকে এই ধরনের এত মূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। আশা করি আমরা সকলের সহযোগিতায় এই বাংলাদেশের পথ শিশুদের কে এক সুন্দর জীবন দিতে পারবো। সামনে তাদের কর্মসংস্থান, তাদের বাসস্থান, তাদের পারিবারিক বিভিন্ন সহায়তা সবকিছু আমরা এনশিওর করতে পারবো। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের মধ্যে এসেছেন, আমাদের অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন, আমরা সকলেই উপকৃত হয়েছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে।